এই লেখাটা পড়তে পারেন কিনা দেখেন তো? এই লেখাটা পড়তে কতক্ষণ লাগলো? একটু কষ্ট হলো না? এখন একটু ভাবুন তো, যদি পৃথিবীর সব বই এভাবেই লেখা হইতো, তাহলে কি অবস্থা হইতো? আই ডোন্ট নো আপনাদের বিশ্বাস হবে কিনা। আজ থেকে প্রায় ১৩০০ বছর আগে পর্যন্ত পৃথিবীর অলমোস্ট সব বই হচ্ছে এভাবেই লেখা হতো। শব্দের মাঝখানে কোনো গ্যাপ বা কোনো রকম কোনো স্পেস থাকতো না। একে আসলে ল্যাটিন ভাষায় বলা হয় স্ক্রিপশিও কন্টিনিউয়া। নাইস না? I don't know. জুলিয়াস সিজার থেকে শুরু করে মহান যত গ্রিক দার্শনিক আছেন, সবাই এইভাবে একটানা লিখতেন। কারণ তখন মানুষ মনে মনে পড়তো না, জোরে জোরে শব্দ করে পড়তো। তো দেখা যেত যে এই কারণে স্পেসের কোনো রকম কোনো প্রয়োজনই পড়তো না। দেখুন কিছু পুরনো লেখার নমুনা দেখতে পাচ্ছেন, কোনো গ্যাপ নেই। তাহলে প্রশ্ন হতে পারে যে জাদুকরী স্পেস বা হচ্ছে ফাঁকা জায়গাটা কে আবিষ্কার করলো, তাই না? সো এটা ক্রেডিট দিতে হবে সপ্তম শতাব্দীর আইরিশ মঙ্কদের। তারা আসলে ল্যাটিন ভাষা শিখতে গিয়ে দেখলো যে আসলে এই ভাষাটাকে মানে পড়াটা খুবই কঠিন। তো তারাই পড়ার সুবিধার জন্য শুরু করলো কি, শব্দের শুরুতে স্পেস দেওয়া বা শব্দের মাঝখানে স্পেস বা ফাঁকা রাখা শুরু করলো, যাতে সহজে পড়তে পারে। ইতিহাসের বিখ্যাত গবেষক পল সেঙ্গার তার বই স্পেস বিটুইন দ্য ওয়ার্ডস দ্য অরিজিন অফ সাইলেন্ট রিডিংয়ে দেখিয়েছেন কিভাবে এই আইরিশ সন্ন্যাসীরা আমাদের পড়ার স্টাইলই বদলে দিয়েছে। মানে তাদের কারণে আমরা আসলে এখন সাইলেন্ট রিডিং বা হচ্ছে মনে মনে পড়তে পারি, জাস্ট চোখে দেখে মুখ বুঝে পড়তে পারি। কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর প্রায় ২০০ কোটি মানুষ, অলমোস্ট ২০০ কোটি মানুষ এখনও এভাবেই স্পেস ছাড়াই লেখে। ইয়েস, জাপানিজ বা চাইনিজ ভাষায় কিন্তু এখনও কোনো স্পেস ব্যবহার করা হয় না। বিশ্বাস না হলে আমার পিছনের এই জাপানিজ লেখাগুলো দেখুন। নো স্পেসেস।